সবাইকে কাঁদিয়ে আসিয়া বিদায় নিয়ে চলে গেলেন। আজকে পুরো বাংলাদেশের মানুষ আমরা শোকাহত, তার নিরাপত্তা আমরা দিতে পারিনি। আসিয়া তো মারা গেছে, আপনি সম্মান দিলেই কি আর না দিলেই কি? তাকে ধর্ষণ করে জুলুম করে হত্যা করা হয়েছে। আল্লাহর কোরআনের বিধান হলো যাকে জুলুম করে বিদায় করে দেওয়া হয় এরা হলো শহীদ। আপনি সম্মান করলেই কি না করলেই কি, এরা শহীদ হয়ে গেছে। আর শহীদেরা কখনো মরে না, এদের সরাসরি থাকার জায়গা জান্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আমাদের ছোট্ট বোন আসিয়াকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। এই যে গতকালকে আপনারা দেখেছেন, এক সপ্তাহ ধরে হসপিটালের বেডে কাতরাতে কাতরাতে আমাদের সেই ছোট্ট বোন, 8 বছর মাত্র বয়স শিশু সন্তান আসিয়া, যাকে ধর্ষণ করা হয়েছিল, বিদায় নিয়ে চলে গেলেন। আজকে তার মার কান্না কে থামাবে? বোনের কান্না কে থামাবে? তার পরিবারের কান্না কে থামাবে? আমরা দেখলাম আসিয়া যখন বিদায় নিয়ে চলে গেল, সেনাবাহিনী তার লাশটা হেলিকপ্টারে উঠাইয়া তার বাড়িতে নিয়ে গেল, কবরে দাফন করলেন। হেলিকপ্টার দিয়ে তাকে সম্মান করা হলো, প্রশাসন তাকে সম্মান করলেন। মনের মধ্যে বড় কষ্ট, আমরা আসিয়াকে বেঁচে থাকতে নিরাপত্তা দিতে পারিনি, অথচ মরে যাওয়ার পরে তার লাশের আমরা নিরাপত্তা দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছি। কথা বলে না কেন? আসিয়া তো মারা গেছে, আপনি সম্মান দিলেই কি আর না দিলেই কি? তাকে ধর্ষণ করে জুলুম করে হত্যা করা হয়েছে। আল্লাহর কোরআনের বিধান হলো যাকে জুলুম করে বিদায় করে দেওয়া হয় এরা হলো শহীদ। আপনি সম্মান করলেই কি না করলেই কি, এরা শহীদ হয়ে গেছে। আর শহীদেরা কখনো মরে না, এদের সরাসরি থাকার জায়গা জান্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আমাদের ছোট্ট বোন আসিয়াকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, বলেন আমিন। কিন্তু মনে বড় কষ্ট, সবাইকে কাঁদিয়ে আসিয়া বিদায় নিয়ে চলে গেলেন। আজকে পুরো বাংলাদেশের মানুষ আমরা শোকাহত, তার নিরাপত্তা আমরা দিতে পারিনি, তার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারিনি। তাম বাংলাদেশ উত্তপ্ত, ধর্ষণ বন্ধ করতে চায়, কিন্তু বাংলাদেশের আইন দিয়ে ধর্ষণ বন্ধ হচ্ছে না, ধর্ষণ চলতেইছে। বরং যত ধর্ষণের ঘটনা আমরা দেখি আরো বেড়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো কোরআন দিয়ে বিচার না করা। আর কোরআনের বিচার হলো ধর্ষণের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। প্রকাশ্য দিবালোকে হত্যা করতে হবে। কার কথা? রাসূলের জামানায় একজন সাহাবী, রাসূলের জামানায় একজন মহিলাকে ধর্ষণ করা হলো। মেয়েটিকে রাসূলের কাছে আনা হলো, রাসূল মেয়েটিকে ছেড়ে দিলেন। যে ধর্ষণ করেছিল তাকে প্রকাশ্য হত্যা করা হলো। আমরা চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশের ধর্ষকদেরকে ধরে প্রকাশ্য দেবালোকে যদি আমরা হত্যা করতে পারি, আসিয়াকে যে ধর্ষণ করেছে এই ঘাতককে 3 মাস সময় না নিয়ে 24 ঘন্টার ভেতরে প্রকাশ্য দেবালোকে পাথর মেরে যদি হত্যা করতে পারি, সব টেলিভিশন যদি সরাসরি প্রচার করতে পারে, এক আসিয়ার ধর্ষণকারীকে হত্যা করলে হাজারো ধর্ষণকারী তওবা করে ভালো হতে বাধ্য হবে। কিন্তু আমরা তা করি না। আমরা শুধু মিডিয়াতে গরম গরম বক্তব্য দেই, বিচার করব, দেখে নেব, ফায়সালা হবে। 2-3 মাস গেলে মনিয়ার ঘটনা চলে যায়, তানিয়ার ঘটনা চলে যায়, আসিয়ার ঘটনা চলে যায়, আবার পরিবেশ ঠান্ডা হয়ে যায়, আবার জেকে সেই। এজন্য বলতে চাই না, বাংলাদেশের আইন, আমরা মানিককে সেঞ্চুরি করতে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমার দেশের আইনের বিচারে ধর্ষণের সেঞ্চুরি হয়। আমরা যদি ওই মানিককে ধরে ফাঁসিতে ঝুলাতে পারতাম, হত্যা করতে পারতাম, এই আসিয়ার ধর্ষণ হতো না। আজকে আমরা একের পর এক ছেড়ে দেই, এভাবে বিশৃঙ্খলা সমাজে চলে আসে। কিন্তু একটা কথা বলি, আসিয়া মারা যাওয়ার পরে আমরা কষ্ট পেয়েছি, তার জন্য কান্না করে দোয়া করছি, তার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আরো ধরে বলেন। তার মানে মাজলুমদের পক্ষে আমাদের ভালোবাসা থাকে, আমাদের মহব্বত থাকে। কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন ভিসি আরিফিন সিদ্দিকী মারা গেলেন। মারা যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে যখন খবর চলে আসলো, কেউ ইন্না লিল্লাহ বলতেছে না, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। এর কারণ কি? গত 16 বছরে স্বৈরাচার হাসিনার দালালি করেছে, স্বৈরাচারের দোসর ছিল, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, মাজলুম আলেমদের বিরুদ্ধে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে আলেমদের ফাঁসি চেয়েছে। আজকে সে মারা গেছে, তার মৃত্যুতে মানুষ খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতেছে। লক্ষণ ভালো না খারাপ? একজন ইমানদার মারা গেলে কি আলহামদুলিল্লাহ বলা লাগে নাকি ইন্না লিল্লাহ বলা লাগে? কথা কর না গে আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা
ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ইমানদার মুসলমানরা গভীর মনোযোগ, এই জমিনের ভেতরে কোন মানুষ যদি মারা যায়, তোমাদের কাছে যদি মৃত্যুর খবর চলে আসে, মৃত্যুর খবর শোনার পরে তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ না বলে যদি আলহামদুলিল্লাহ বলে, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, জান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। তার মধ্যে অন্যতম একজন আলামত হলো, একজন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা তার মৃত্যুর কারণে যদি খুশিতে আনন্দিত হয়, একজন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষ যদি তার মৃত্যুতে আনন্দিত হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যু নয়। একজন মানুষ জমিন থেকে বিদায় নেওয়ার পরে মানুষেরা কান্না করে করে চোখের পানি ফেলে ফেলে তার জন্য দোয়া করবে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি এই জমিন থেকে বিদায় নেওয়ার পরে মানুষেরা যদি খুশিতে আলহামদুলিল্লাহ বলে দেয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়, এইগুলো হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি এমন ভাবে জীবন গঠন করবেন, আপনার মৃত্যুর পরে আপনার গ্রামের মহল্লার এলাকার মানুষেরা আপনার জন্য হাই হুতাশ করে কান্না করে করে দোয়া করবে। কিন্তু আপনার মৃত্যুর পরে মানুষেরা যদি খুশি হয়, তাহলে বুঝতে হবে আপনি জীবন ভালো গঠন করতে পারেননি, আপনি মানুষের উপরে জুলুম করেছেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেননি, আপনার মৃত্যু হলো জাহান্নামী মৃত্যু। কথা বলে না কেন? সুতরাং আরিফের সিদ্ধির কাছ থেকে সবার শিক্ষা নেওয়া দরকার। এই দুনিয়ায় এমন কোনো কাজ করা উচিত নয় যার দ্বারা মৃত্যুর পরে মানুষেরা আলহামদুলিল্লাহ বলে। আজকে আসিয়া বিদায় নিয়ে চলে গেছেন, মানুষেরা কান্না করে করে দোয়া করছে। আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম, আল্লামা মামুনুল হক সহ রাজনৈতিক বড় বড় নেতা তার জানাজায় গিয়েছে, তার জন্য কান্না করে দোয়া করছেন। আমি বলতে চাই, আজকে আসিয়ার পাশে সবাই দাঁড়াইছে, বেঁচে থাকতে দাঁড়াতে পারিনি। সত্যি যদি আপনারা ধর্ষণ বন্ধ করতে চান, বাংলাদেশের সব রাজনৈতিক দল একতাবদ্ধ হন, কোরআন দিয়ে বিচার ফাইসালা করেন, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। না হলে খামাখা মাইয়া কান্না কেঁদে কোনো লাভ। বারবার আপনারা কাঁদবেন, জানাজা করবেন, আবার ধর্ষণ হবে। ধর্ষণ বন্ধ করতে পারে একমাত্র কিসের বিধান? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলি গলির মধ্যে ঘুরে বেড়াইতেছে, আপনাদের মনে আছে না নাই? হযরত ওমর ফারুক ঘুরে বেড়াইতে বেড়াইতে লক্ষ্য করে দেখে ওই মদিনার ভেতরে এমন একটা বাড়ির কাছে তিনি চলে গেলেন। ওই বাড়ির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বাড়ির মধ্য থেকে মা এবং মেয়ে দুইজনের মধ্যে গল্প চলতেছে। মা ডাকতে বলে, মেয়ে রে, তুমি তো দুধ দহন করেছ, দুধ দহন করার পরে বালতিটা কি দুধ দিয়ে ভরে গেছে নাকি? মেয়ে ডাকতে বলে, মা আমি দীর্ঘক্ষণ ধরে দুধ দহন করেছি, কিন্তু দুধের বালতিটা তো ভরাতে পারি নাই। মা ডাকতে বলে, মেয়ে রে, দুধের বালতি যদি না ভরে, এই দুধ যদি আমি বিক্রি করতে যাই, দুধের দাম কম হবে। এখন তুমি দুধের বালতি যদি ভরাইতে চাও আর যদি টাকাটা পরিপূর্ণভাবে নিতে চাও, তাহলে দুধের বালতির ভেতরে তুমি কিছু পানি ঢুকায়া দাও। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? দুধের মধ্যে কি ঢুকে দাও? পানি ঢুকে দাও। এখন বলেন, দুধের মধ্যে পানি ঢুকে দিলে দুধ আসল থাকে না নকল হয়? আরো জোরে বলেন। এরকম 2-4 জন নকল ব্যবসায়ী তো বাংলাদেশত নাই? আছে? দুধের মধ্যে পানি দেয় এরকম লোক আছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব, ওই মা মেয়েটিকে বারবার ডাকতে বলে, মেয়ে রে, এই দুধের বালতির মধ্যে তুমি কিছু পানি ঢুকাই দাও, তুমি কিছু পানি ঢুকাই দাও। মেয়ে ডাকতে বলে, মা
আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই দিই তাহলে দুধ তো আসল থাকবে না, দুধ নকল হয়ে যাবে, দুধগুলো তো ভেজাল হয়ে যাবে। আর ভেজাল দেওয়া ইসলামে হালাল না হারাম? আরো জোরে বলেন। আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই দেই, এই দুধটা তো আসল থাকবে না, নকল হয়ে যাবে, হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। আর হযরত উমর ফারুক কোরআন দিয়ে বিচার পরিচালনা করে, উমর ফারুক কোরআন দিয়ে বিচার পরিচালনা করে। উমর ফারুক যদি জানতে পারে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলবে, জীবন চলে যাবে। তার কারণ ইসলামী রাষ্ট্র যখন থাকে ওই দেশের ভেতরে হালালের মধ্যে হারাম ঢুকানোর কোনো সুযোগ। যদি কেউ খাদ্যের মধ্যে ভেজাল দেয় হাত কাটা হবে, তাকে শাস্তি প্রয়োগ করা হবে। এই জন্য মেয়েটি বারবার ডাকতে বলে, মা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই বিপদের মধ্যে পড়বো মা। উমর ফারুক যদি জেনে যায় বিপদের মধ্যে পড়বো, আমাদের বিপদে পড়তে হবে, এটা করতে পারবো না। ও আমার মা, যদি উমর ফারুক জেনে যায় তাহলে আমাদের কি হবে? বিচারের কাঠ গড়াই দাঁড়িয়ে আমরা বড় বিপদের মধ্যে পড়বো। এই কথা বলার পরে মেয়ে ডাকতে বলে, মা আমি বাড়ির মধ্যে দুধের মধ্যে পানি ঢুকাইতে পারবো না। মা ডাকতে বলে, মেয়ে রে, এই গভীর রজনীতে তুমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দাও, এই গভীর রজনীর ভেতরে উমর ফারুক জানতে পারবে না, উমর ফারুকের সেনাবাহিনীও জানতে পারবে না, উমর ফারুকের নিরাপত্তা বাহিনীও জানতে পারবে না। এই কথা বলার পরে মেয়েটি ডাকতে বলে, মা এটা তুমি কেমন কথা বললে? এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই উমর ফারুক দেখবে না, উমর ফারুকের প্রশাসন দেখবে না রে, কিন্তু আমি দুধের মধ্যে যদি পানি ঢুকাইয়া দেই ওই উমর ফারুকের যিনি রব, আমাদের যিনি রব, ওই আল্লাহ তাআলা রাতের বেলাও তিনি দেখতে পারবে। লিল্লাহ